এই দেবো, এই বলছি শোন, তোর সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, যেতে যেতে বল। না না, আমি একটু অন্য কাজ ছেড়ে অফিস যাবো। ঠিক আছে বলো। বলছি একটু বুঝবো, একটু বুঝিয়ে দাও। ওই আমাদের মতো বাড়িতে ঝুল বারান্দা টারান্দা শুধু শুধু চারটি খরচা বাড়বে, বুঝলি কিনা? আরে আমি বুঝি না ভেবেছো? তাকে কে বোঝাবে? কথাবার্তার ধরন দেখে তাকে আবার কে বোঝাবে? তুই বোঝাবি, ভালোভাবে নিজে গিয়ে বোঝাবি। তা আমি কি জানি না? আমি কি বোঝাইনি তাকে? সে শুনেছে আমার কথা। ও তার গুঁতোতেই তো মায়ের সামনে গিয়ে বারান্দা টারান্দার কথা সব বলে ফেললাম। ভারী একেবারে কৃতিত্বের কাজ করেছো। তার গুঁতো যদি তুই একদিন নিতিস না, আখেরে তোর উন্নতি হতো। এই এই সব তো সামাল হয়ে গেল। বউ করবে অশান্তি, আর কথা শুনতে হবে আমার। সারাটা জীবন তুমি মেজে বউয়ের হয়েই কথা কয়ে গেলে। এই বাজে কথা বকিস না তো। এতটুকু বুদ্ধি থাকবে না এসব কথা গিয়ে তো মাকে বলে না। নিজে তো বউকে বোঝাতে পারিস না, খালি হুম দিতম দিশা। সে আমার কথা শুনছে না বড়দা। কেন শুনবে না? সব শুনবে। আর আমি যেন এই নিয়ে বাড়িটার একদম অশান্তি না দেখে বলে দিলাম। শুধু তোর জন্য মার কাছে, দেভার কাছে মেজ বউ কথা শুনছে, ভাল লাগছে? ও, আর আমি কথা শুনছি না? সে শুনলে তুই তোর নিজের মোটা বুদ্ধির জন্য শুনছিস। আর যাতে সেসব শুনতে না হয় তার ব্যবস্থা করো। ভদ্রভাবে ভালো করে তাকে বোঝাবে। ভালো করে বোঝালে সে নিশ্চয়ই শুনবে। চলুন। শালা বুঝো এখন এই বউ নিয়ে এলো। মা, আরো এক কান্না না এসে গেল। বাড়ি দেখতে যাওয়ার মায়ের পর এক টুকরো বারান্দা হওয়াতেও না। আমার শাশুড়ি না করে দিলেন, বলে দিলেন ঘরের বউ খ্যাংটা নাচছে, বারান্দা পেলে না জানি কি হবে। আর তাই বারান্দা হবে না। মা, এরা সব কিছু এমন কদর্য করে ডাকে কেন? এর আগে উনি বলে দিয়েছিলেন নতুন বাড়িতে যেন কোথাও ঘুলঘুলি না হয়। বাইরের অকারণ হাওয়ার টুকরো চিলতে আলো যে তার ফাঁক দিয়ে ঢুকে পড়ে ঘরে। বাইরের সব কিছুতেই ওদের ভারী ভয়। ছোট্ট ঘুলঘুলি দেয়ালের ওই ওপরে কি দরকার অনর্থক দেয়ালে ফুটো রাখা? পাখিতে বাসা বানাবে আর তাতে জঞ্জাল জড়ো হবে। এই তো লাভ। অনর্থক পাখির বাসা ওরা চায় না, তাতে শুধু লোকসানি থাকে। ওদের বোধের ঘরে যে ওই ঘুলগুলির ফাঁকটুকুর বড় অভাব। যারা ঘুলঘুলি আটকাতে ব্যস্ত, বারান্দা তো তাদের কাছে অনাচার। বারান্দা একটা চড়া সোজা
লম্বা বারান্দা। বন্ধ ঘরটার চারপাশের দেয়াল, আকাশ দেখতে না পাওয়া জানলা, সারাদিনের কথা, ঝগড়া, মন খারাপ, হাসি কান্না, বিশ্বাস অবিশ্বাস সবকিছু ভুলে একবার বাইরের দিকে যাওয়া। এই গলিটার বাইরে যে কোনো জগৎ আছে ওরা শুধু জানে না তার। মানতেও রাজি না। কিন্তু সেই জগৎটা তো দরজার ওপাশে নিত্যদিন দৌড়ে চলেছে, এগিয়ে চলেছে, যেখানে পালকি চলে গিয়ে ঘোড়ার গাড়ি ছাড়িয়ে মোটর গাড়ি ছুটছে বড় রাস্তায়, উড়োজাহাজ চলছে আকাশে। যে জগৎটায় নিত্য কত নতুন মানুষ, কত গান, কত কবিতা, কত লড়াই, কত চলা। এক ফালি বারান্দা, যেখানে দাঁড়িয়েও দেখবে নতুন পৃথিবীটাকে। ওকে আমি চেনাব। আকাশের শুকতারা, সপ্তর্ষি, কালপুরুষ, ঈশান কোণ, নৈরিত কোণ, বর্ষার পূবের হাওয়া, শীতের উত্তরের হাওয়া, বসন্তের দক্ষিণের হাওয়া, সব ওকে ছুঁয়ে যাবে। ও তাদের চিনবে। ওকে দেখাবো চড়ুই পাখি, ঝগড়ুটে শালিক, ঝুটি বাঁধা সেপাই বুলবুলি, লম্বা ঠোঁটের কাঠঠোকরা, নীল গলার মাছরাঙা, বর্ষার কালো মেঘ, শরতের নীল আকাশ, সব সবকিছু। মায়ের সব সুন্দরকে এমন ছোট করে দেখে কেন? পারে না বাঁচার জন্য শুধু মাথার উপর ছাদ থাকলে চলে না, ছাদের উপর আকাশ চাই। কেন বুঝতে পারে না? কেবল ঘরের মধ্যে নিঃশ্বাস নিতে নিতে বুকে পাথর জমে যায়। কেন বুঝতে পারে না মুক্তিটুকু বড় দরকার?
হ্যাঁ গো দিদি, এবার সত্যি সত্যি এবারের মায়া কাটিয়ে চললে? মায়াকে এত তাড়াতাড়ি কাটানো যায়? দরকারে ছাড়তে হয়, মায়া পড়েই থাকে। এই বাড়িখানা উনি নিজে দাঁড়িয়ে থেকে করেছিলেন। নাওয়া নেই, খাওয়া নেই, রাত দিন বাড়ির পেছনে লেগে রয়েছেন। সন্ধ্যেবেলা ফিরে এক বাড়িরই কথা, সারাদিনে কি হলো না হলো সব বৃত্তান্ত। তা দিদি, তোমার মেজ ছেলেও নাকি না খাওয়া ভুলে সেখানেই পড়ে থাকছে? হ্যাঁ, তা থাকছে, তবে তার কতখানি বাড়ির জন্য কতখানি বইয়ের জন্য তা জানি। ওমা, সে কি কথা গো? মেজি বৌদি তো স্বামীকে ঘরে তিষ্ঠতে দেয় না? নিশ্চয়ই মেজবু তোমার কিছু করেছে। ছাড়ো তো, তার করার কি আর শেষ আছে? নিত্যদিন একটা না একটা বায়না তার লেগেই আছে। আর আমার ছেলে সে বায়না রাখতে পেছনে ছুটছে। বটে, কি বায়না করে গো? থাক, ওসব কথা বলে আমার মাথাটা গরম করে দিও না তো। দিন রাত্রি জ্বলছি, ওসব শুনতে আমার আর ভালো লাগে না। তা দিদি, আমরা কি তোমার পর হলাম নাকি গো? আমাদেরও বলতে চাইছো না? কি বলবো বলো দেখি, এ কি বলবার মতো কথা? বলো না শুনি। বউয়ের এখন শখ হয়েছে বাড়িতে রাস্তার ওপর ঝুল বারান্দা চাই। ও মা গো, রাস্তার উপর ঝুল বারান্দা? তোমার মেজ বউয়ের মাথায় এসব খেয়াল আসে কোথা থেকে বলো দেখিনি? জানি না, জানতেও চাই না। বাড়ির বউ সকাল বিকেল বাহার দিয়ে ঝুল বারান্দায় দাঁড়িয়ে রাস্তার লোক দেখবেন। ঘরে কি তার একেবারেই মন নেই? পারলে তাকেই শুধিও কথা কেন? ও মা, আমি তো ভাবছি এমন কথা বাড়ির বউ বলতে পারলে? বললেই তো। বাবা বাবা, তো তোমার মেজ বউকে হায়া লজ্জার মাথাকে বসে আছে নাকি গো? এ আর নতুন কি, চিরকালই তেমন। এবার যেন সবকিছু ছেড়ে একবার মাথায় চড়ে বসেছেন। শুধু কি বারান্দা, লাল মেজে, বাড়ি তৈরি দেখতে যাওয়া, আরো কত কি। তা দিদি, ও কি কথা গো? সে আর কি কি বলতে চাইছে? জানি না আমি, তার ফিরিস্তি দিতে আমি পারবো না। ডাকছি, শুনতে পাচ্ছ না? কি শুয়ে পড়লে যে বড়। এখন কি করতে বলো? কি করতে? খবর কাজ করবে না? না, কেন? ইচ্ছে করছে না। বাহ, ভালো, খুব ভালো। তাহলে শুধু শুধু ওটাকে আর আনা কেন? কাল থেকে খবর কাজ বন্ধ করে দিই। দাও। এত আগে যাবো, কি হচ্ছে এটা? কি বলি, কিসের জন্য এত মেজাজ দেখানো হচ্ছে? কার উপর দেখানো হচ্ছে? মেজাজ
মেজাজ কোথায় দেখলি? মেজাজ দেখানোর নাটকটা কি? দুদিন ধরে মুখ ভার করে রয়েছো, একটা কথাও বলছো না, এমন একটা ভাব করছো যেন। কখন কথা বলবো, কখন চুপ করে থাকবো বুঝিয়ে দেবে? এমন কথা না বললেই অশান্তি হয় না, নিজের কাজটা করলেই হয়। তাও তো করছি, চুপ করে আছি, তাও তো সইছে না। জেদ দেখাচ্ছ, এটা কিন্তু জেদের কথা হচ্ছে। একদম বাড়াবাড়ি করবে না মেজবউ, নিজের জেদ নিয়ে একদম বাড়াবাড়ি করবে না। ও তুমি চাই বলো, রাস্তার উপরে বারান্দা আমাদের বাড়িতে হবে না। এই আমি শেষ কথা বলে দিলাম, এই কথা আর এখানে উঠবেই না। উফ, মেজাজটা কাল দেখানোর কথা। হ্যাঁ, বইয়ের সঙ্গের কথা মায়ের কাছে বলতে গিয়ে বেইজ্জতটা হলো কে? অপমানটা কার হলো? আমার। অথচ দেখো মেজাজ দেখাচ্ছে নুনি, যেন আমি চোরদায় ধরা পড়েছি। আমি কথা কেন কার সঙ্গে বলছি, একটা জবাব তো দেওয়া যায় নাকি? কোন কথার জবাব দেব? ও, জবাব দেওয়ার মতো কোনো কথাই আমি বলিনি। ভেবে বলো কোন কথা কেন জবাব চাও, দিয়ে দিচ্ছি। ওমা, বলছি ওই রাজুর শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর তত্ত্ব কবে পাঠাবে? কাপড় চোপড়, ফল মিষ্টি যা যা পাঠাতে হবে তুমি বলো, আমি গিয়ে দিয়ে আসবো। রাজুর বিয়ের পর এই প্রথম জামাই ষষ্ঠী, আর শুধু তাদের দিলেই তো হবে না, বেয়াই বিয়ান সবাইকে তো দিতে হবে। সে তো বটেই, তোমার যাকে যা প্রাণ চাই বলো, আমি ঠিক দিয়ে আসবো। আরে শুভ, যেমন তেমন জিনিস দিলে তো হবে না। হ্যাঁ, বড় মানুষ কুটুম যেমন তেমন তত্ত্ব পাঠালে মান থাকবে না। দেখো মা, আমরা যেমন মাপের মানুষ তত্ত্বও তো তেমনটাই পাঠাবো। সে তো বটেই। আর রাজুর শ্বশুরবাড়ির সঙ্গে কি আর আমাদের ক্ষমতার তুলনা চলে? তারা সব রায় বাহাদুর টায় বাহাদুর। বলি দেবর গলাটা কি রান্নাঘর অব্দি পৌঁছেছে, নাকি আমি গলা ছেড়ে চায়ের কথাটা বলবো? দাও, আমাকে দাও। হ্যাঁ গো বদ্দি, মেজদির তো না হয় বুঝলো, কোনো কালেই জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়া হয়নি। কিন্তু তোমার বাড়ি থেকে জামাই ষষ্ঠী তত্ত্বে কি আসে গো? তুমি বাপের বাড়ি যাও না? আমি আসলে দিদির বাপের বাড়ি থেকে তো তবু প্রতিবার বড় ঠাকুরের জন্য ধুতি কাপড় আসে, তেমনটা বলতে গেলে আমাকেই বলতে পারতো। সেই প্রথমবার কি সব এসেছিল, আর কখনো আসেনি। ওমা, কেন গো? প্রথমবার যখন পাঠালেনি তারপর পাঠালেন না কেন? সে তো বাবাকে শুধানো হয়নি। তবে এর উত্তর তোমায় আরেকজন দিতে পারে। কি গো? সেজ ঠাকুরপো। ওমা, বাবা কেমন কথা? তোমার বাপের বাড়ি থেকে জামাই ষষ্ঠী তত্ত্ব কেন আসে না তো উনি জানবেন কি করে? উনি সব বিষয়ে সব জানেন কি না?